4000 বছর আগে যেসব রাজা নিজেদের দেবতা ভাবত, আজ তাদের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে মানুষ। এখানে সময় থেমে গেছে। আপনি যে দরজাটা পার হচ্ছেন তার ওপারে ইতিহাস এখনও শ্বাস নিচ্ছে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত জায়গায়, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। ভাবতে পারেন, একটা জায়গা যেখানে হাজার বছর আগের রাজারা, দেবতারা আর তাদের রত্নগুলো আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই দরজার ওপারে লুকিয়ে আছে 4500 বছর আগের ইতিহাস, যেখানে প্রতিটি পাথর এখনো ফিসফিস করে বলছে এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। এই জায়গাটা শুধু একটা মিউজিয়াম না, এটা সময়ের এক টাইম মেশিন। এখানে অতীত থেমে যায় না, বরং আপনাকে টেনে নেয় তার গভীরে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক জায়গায় প্রবেশ করব যেখানে ইতিহাস, রহস্য আর প্রযুক্তি একসঙ্গে মিলেছে। গিজা পিরামিডের একেবারে পাশে দাঁড়িয়ে আছে এই বিশাল মিউজিয়ামটি, যেটি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। প্রায় 5 লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই স্থাপনাটি কেবল মিশরের নয়, সমগ্র মানবজাতির ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এই প্রকল্পের স্বপ্ন শুরু হয়েছিল 1992 সালে। তখন থেকেই মিশরের প্রত্নতত্ত্ববিদেরা চেয়েছিলেন এমন একটা জায়গা তৈরি করতে যেখানে তাদের সমস্ত ইতিহাস, সংস্কৃতি আর রাজাদের অমূল্য নিদর্শন একসঙ্গে সংরক্ষিত থাকবে। 2005 সালে নির্মাণ শুরু হয়, আর 2 দশকের কঠোর পরিশ্রম শেষে আজ এটি দাঁড়িয়ে আছে বিশ্বের সামনে এক স্থাপত্যের বিস্ময় হিসেবে। ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে এক বিশাল মূর্তি, ফেরাও দ্বিতীয় রামেসিস, যার ওজন প্রায় 83 টন। মনে হবে যেন রাজা নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছেন। এরপরেই রয়েছে গ্র্যান্ড স্টেয়ারকেস, এক বিশাল সিঁড়ি যার 2 পাশে সাজানো আছে প্রাচীন মিশরের শত শত নিদর্শন। আপনি এক ধাপ করে ওপরে উঠবেন আর ইতিহাসের আরেক স্তরে পৌঁছে যাবেন। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তুতানখামুন গ্যালারি। এখানে রাখা আছে তরুণ রাজা তুতানখামুনের সমাধি থেকে পাওয়া প্রায় 5400টি জিনিস। সোনার মুখোশ, রাজদণ্ড, গহনা, এমনকি তার বিছানা পর্যন্ত। প্রতিটি জিনিসের পাশে কিউআর কোড বসানো আছে, যা স্ক্যান করলে আপনি জানতে পারবেন তার গল্প, তার অর্থ, তার সময়কাল। এটি শুধু প্রদর্শনী নয়, একটা জীবন্ত ইতিহাস ভ্রমণ। আরেকটি বিস্ময়কর অংশ হল খুফু সোলার বোট, প্রায় 4600 বছর পুরনো কাঠের তৈরি এক নৌকা, যা নাকি রাজাকে পরলোকে পৌঁছে দিতে তৈরি হয়েছিল। সেই নৌকাটি এখন সযত্নে রাখা আছে মিউজিয়ামের ভেতরে, কাচের প্যানেলে ঘেরা, যেন সময়ের গায়ে ধুলো না লাগে। পুরো মিউজিয়ামটি গিজার পিরামিডের দিকে মুখ করে তৈরি। দিনের আলো এখানে বিশেষ কোণে পড়ে, যেন সূর্য নিজেও ইতিহাসকে আলোকিত করে। স্থপকিরা এমনভাবে নকশা করেছেন যাতে প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, এমনকি ছাদের ঢালেও মিশরের প্রাচীন প্রতীকগুলোর প্রতিফলন দেখা যায়। বাইরে থেকে আধুনিক, কিন্তু ভেতরে একেবারে রাজকীয়। শুধু দর্শনার্থীদের জন্য নয়, এখানে রয়েছে অত্যাধুনিক কনজারভেশন ল্যাব, যেখানে প্রাচীন নিদর্শনগুলো মেরামত আর সংরক্ষণ করা হয়। বিজ্ঞানীরা লেজার, এক্স-রে ও 3D স্ক্যান ব্যবহার করে ইতিহাসের ক্ষুদ্রতম অংশ পুনরুদ্ধার করছেন। শিশুদের জন্য রয়েছে একটি ইন্টারঅ্যাক্টিভ লার্নিং জোন, যেখানে তারা ভিআর-এর মাধ্যমে পিরামিড বানানোর অভিজ্ঞতা নিতে পারে। অর্থাৎ এখানে ইতিহাস শেখা মানে এক বাস্তব অভিজ্ঞতা। এই মিউজিয়ামের প্রতিটি অংশই যেন একটি গল্প বলে। কোনোটি বলে ক্ষমতার, কোনোটি বিশ্বাসের, আবার কোনোটি বলে মৃত্যুর পরে অমরত্বের। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই সব নিদর্শন একসময় মানুষের হাতে তৈরি হয়েছিল, অথচ আজ তারাই নিজেরা মানুষের সভ্যতার সাক্ষী। যখন আপনি এই মিউজিয়ামে দাঁড়াবেন, হয়তো মনে হবে মানুষ কত ছোট আর ইতিহাস কত বিশাল। আপনি যে বাতাসটা নিচ্ছেন, সেই বাতাস একসময় হয়তো কোনো ফেরাওর রাজপ্রাসাদের ভিতর দিয়ে বইত। আপনি যে পাথরের মূর্তি দেখছেন, সেটাই হয়তো একসময় রাজাদের উপাসনাস্থলে ছিল। এই অনুভূতি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে অন্য সব মিউজিয়াম থেকে আলাদা করে তোলে। তাই বন্ধুরা, যদি একদিন কখনো কায়রো যান, অবশ্যই এই জায়গাটা দেখবেন, কারণ এটি শুধু মিশরের নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায়। এখানেই আপনি বুঝবেন
মানুষ সময়ের চেয়ে শক্তিশালী না, বরং সময় আমাদের গড়ে তোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন আরও রহস্যময় ও ঐতিহাসিক জায়গায় যাব যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ফিরে আসে। শেষে শুধু একটা কথাই বলবো, যখন আপনি গিজার মরুভূমিতে দাঁড়িয়ে এই মিউজিয়ামের বিশাল দরজার দিকে তাকাবেন, সূর্য অস্ত যাচ্ছে আর দূরে পিরামিডের ছায়া লম্বা হচ্ছে, তখন আপনি অনুভব করবেন সভ্যতা চলে যায় কিন্তু গল্পগুলো রয়ে যায় চিরকাল।